সন্দেশখালী নিয়ে বেশ কিছু তথ্য বা সামনে এসেছে। সন্দেশখালী কাণ্ড নিয়ে বেশ কিছু ঘটনা ঘটেছে। তা নিয়ে কন্টিনিউ সবাই বলে যাচ্ছে। আচ্ছা, সন্দেশখালীতে কি প্রতিদিন কথামৃত শোনানো হতো? সন্দেশখালীতে কি মাইকের চারিদিকে গীতা, কোরআন, বাইবেল ধ্বনিত হতো? তেমনটা কিন্তু নয়। সন্দেশখালীতে কি কথামৃতের বাণী প্রত্যেকে অক্ষরে অক্ষরে মেনে চলতেন? যত মত তত পথ, এটা কি প্রাধান্য দেওয়া হতো? উত্তর কিন্তু নেই। এগুলোর উত্তর পাওয়াও যাবে না। সন্দেশখালী কাণ্ডে কি হয়েছে, এবার একটা নতুন নাম দেওয়া হয়েছে, স্টিং অপারেশন। যে অপারেশনই হোক না কেন, সন্দেশখালীতে কিন্তু এই ঘটনাগুলো ঘটেছিল এবং সন্দেশখালীতে কিন্তু বেশ সমস্ত জায়গাতেই ভোট হতে দেওয়া হয়নি। জেলা পরিষদের এক একটা প্রার্থী 60,000-এর বেশি ভোটে জিতে যাচ্ছেন, এটা মেনে নিতে হবে। ঘরে ছেলে চুরি করে বাবা জানে না, এটাও মেনে নিতে হবে। বারবার ধরে বলে আসা হচ্ছে সন্দেশখালীতে কিছু হয়নি, সন্দেশখালীতে এমন কিছু ঘটেনি, সন্দেশখালীতে খোল করতাল নিয়ে ধ্বনিত হচ্ছে, সন্দেশখালী এমন কিচ্ছু ঘটেনি। যা ঘটেছে সবই রটনা। মহিলারা রুটিয়ে বেড়াচ্ছে রাস্তায়, ঝাঁটা লাঠি নিয়ে, কোদাল বেলচা নিয়ে বেরিয়ে পড়ছেন যে আমরা এগুলো করা হয়েছে, আমাদের নির্যাতন, পিঠে তোলা, পিঠে খাওয়া, জমি দখল, ঘেরিতে নোনা জল ঢোকানো, এগুলো কিচ্ছু হয়নি। সন্দেশখালীতে কথামৃত শোনানো হতো আর মসজিদ মন্দির সব এক হয়ে একসঙ্গে ধ্বনি তুলতো, জয় বাংলা। এটাই হতো সন্দেশখালীতে, তাই তো? এরকম কিচ্ছু হতো না। সন্দেশখালী সন্দেশখালীতেই ছিল। সন্দেশখালীতে প্রতি মুহূর্তে বিপদের ধ্বনি শোনানো হতো। সন্দেশখালীতে কণ্ঠ রোধ করে রাখা হয়েছিল। শুধু সন্দেশখালী নয়, সন্দেশখালী কেন্দ্রিক যে বিধানসভা ছিল তারাও জানেন খুব ভালো করে। মূল ফর্মের মূল সাইডের বা মূল পথের যে মিডিয়াগুলো, তারা আসার পর সন্দেশখালী ঘটনা সামনে এসছে। তারপরও মূল যেসব নিউজ চ্যানেল, তাদের সাংবাদিকদের তুলে যাওয়া হচ্ছে। তারপরে ইউটিউবাররা কি খবর করতে সাহস পায়? এটা মেনে নিতে হবে। সন্দেশখালী কাণ্ড নিয়ে কি ঘটেছে, একজন স্টিং অপারেশন দিয়ে দিল, সে নারদার মতো সারদার মতো হয়ে যাবে সন্দেশখালীটা, কেসের পর কেস চলবে, সে হোক গে যা। কিন্তু সন্দেশখালী ঘটনা তো তাহলে আমাদের শেখ শাহজাহান জেলে কেন? সন্দেশখালী কাণ্ড যদি না ঘটে থাকে, শেখ শাহজাহান জেলে কেন? এর কোনো উত্তর নেই, উত্তর আসারও কথা নয়। সন্দেশখালী কাণ্ড নিয়ে যে এতগুলো নিউজ, এতগুলো মিডিয়া হাউস, এতগুলো ইউটিউব চ্যানেল তারা কথা বলে যাচ্ছে, সন্দেশখালী কাণ্ড নিয়ে কিছুই ঘটেনি, এটা মেনে নিতে হবে। এখন একটা ভিডিও ফুটেজ সামনে এসে গেছে, সন্দেশখালীতে কিছু হয়নি। আরে রাজনীতি ছাড়ো, রাজনীতি আজকে এ পার্টি কাল সে পার্টি, জামা খুলে নিলে আবার আর এক পার্টি সে হবেই। আইপিএল এর সময় রাজনীতির দল বদল নিয়ে কিছু নেই। নেতারা দল বদল করে নিলে দম বন্ধ হয়ে যায়, কাজ করতে পারে না। কর্মীরা দল বদল করলে তাদের এমন মারা হয়, প্যান খুলে পড়ে যায়। এটাই হচ্ছে রাজনীতি। সন্দেশখালীতে কথা বলা যাবে না, সন্দেশখালী নিয়ে কথা বলা যাবে না, সন্দেশখালী নিয়ে কথা বললে বিপক্ষে বলা যাবে না, এগুলো কন্টিনিউ হয়ে আসবে। তাহলে সন্দেশখালী নিয়ে যখন এত কিছু হয়নি, শাহজাহান শেখ জেলে কেন? তাহলে তো তাকে বেকসুর খালাস দেওয়ার কথা। দেশের আর কারোর কোনো কাজ নেই, সন্দেশখালীতে এসে অস্ত্র পুঁতে রেখে যাবে মাটির তলায়, দেবার তারাই বার করবে। আর কোনো কাজ নেই দেশে। এগুলো সবকিছু আমাদের মেনে নিতে হচ্ছে। কিছুই হয়নি। ভোটের রেজাল্ট যা হয় হবে। গণতন্ত্রের একটি উৎসব, প্রত্যেকটা ভোট গণতন্ত্রের এক একটা উৎসব, আর সেই উৎসবগুলোকে বারবার যেখানে যে শাসক দল তারা গলা টিপে হত্যা করছে। আর শুধু জুজু দেখানো হয় হিন্দু মুসলিম হিন্দু মুসলিম। হিন্দু মুসলিম খেয়ে মাথায় দেবে? হিন্দু মুসলিম মাথায় দেয় না খায়? শুধু জুজু দেখানো হবে যে হিন্দু মুসলিম নিয়ে এই করা হবে, ওই করা হবে, তোমাদের এতে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে, আর হিন্দুরা আসলে অত্যাচার করবে। 30% মুসলিম এবং 70% হিন্দু যদি এই ব্যাকগ্রাউন্ডে ধরি, অল ওয়েস্ট বেঙ্গল, সেক্ষেত্রে কি হিন্দুরা খুব অত্যাচার করে? কেন এই জুজুগুলো বারবার দেখানো হয় আমি বুঝে পাই না। পশ্চিমবঙ্গের আলাদা সঙ্গীত দরকার নেই, ভারতবর্ষের একটাই সঙ্গীত, জাতীয় সঙ্গীত, থাক না। সন্দেশখালী কাণ্ড নিয়ে বলতে গেলে বারবার দুর্নীতির এমন একটা স্ক্যাম সামনে এসে যায়। সন্দেশখালীর এই দুর্নীতি কি জানতো না? উপরমহল জানতো, বালুদা জানতো, দিদির বালু খুব চালু, কিচ্ছু জানতো না সে শুধু বারবার এসে শাহজাহানকে আড়াল করে গেছে। শাহজাহান ফুলে ফেপে উঠেছে। এই নিয়ে কোনো কথা বলা যাবে না, কথা বললেই তোমার উপরে আক্রমণ, আক্রমণের পর আক্রমণ। সন্দেশখালী কাণ্ড ঘটেনি না ঘটেছে এ নিয়ে তো কাটাছাড়া অতীত হয়ে গেছে, এখন তার কিছু হওয়ার নেই, প্রমাণিত হয়ে গেছে সন্দেশখালী নিয়ে। এখনো পর্যন্ত বহু লোক তারা জমি ফেরত পাননি, বা তারা তা নিয়ে কেস চলছে, ভোটের জন্য অনেক কেস স্টে আছে, জমি সংক্রান্ত ব্যাপার হয়েছে। এগুলো তো অস্বীকার করার জায়গা নেই। সন্দেশখালীতে আরো অনেক গোপন কথা বলা যায়, কিন্তু নিরাপদ হওয়া যায় না সন্দেশখালী নিয়ে কথা বলে, তাই সন্দেশখালী নিয়ে কথা বলা যায় না।
সবসময় একটা কথা দেবে, সেই কথাটা বলতে হয় যে শিক্ষিত মানুষের রাজনীতিতে আসা উচিত, তারা অন্তত ধৈর্যের পরীক্ষা দেয়। অশিক্ষিতরা রাজনীতিতে এসে গেছে, তারা ওই সাউথের সিনেমার মতো পিস্তল বন্দুক এসব না, তলোয়ার আনো কেটে দিয়েছে সেই রকম, তারা কোনো ধৈর্য ধরে না, সঙ্গে সঙ্গে অ্যাকশন। কথাটা সত্যতা মিথ্যতা তারা শুধরে নিয়ে আবার জনগণের কাছে যাবে না। বিগত 10 বছর ধরে ভোট যে কিভাবে চাইতে হয় নেতারা জানে বলে মনে হয় না, যে কিভাবে ভোট চাইতে হয়। সন্দেশখালী নিয়ে সবাই বড় বড় কথা বলে দেয়, যারা সন্দেশখালী নিয়ে কথা বলে তারা কি সন্দেশখালী এসেছে? সন্দেশখালী অলিগলির নাম জানে? সন্দেশখালী সন্দেশখালী করে যাচ্ছে, একটা খানিকটা অবয়ব জেনে নিয়ে বকবক শুরু করে যাচ্ছে সন্দেশখালী নিয়ে। সন্দেশখালী কিছু জানে তারা? সন্দেশখালী কোন দিকের বাঁকে কি ঘটে কিছু জানে? শুধু সন্দেশখালী সন্দেশখালী। একজন নেতা কি বাইট দিয়ে দিল তা নিয়ে সন্দেশখালী, আর একজন নেতা ফুক করে কি বলে দিচ্ছে সন্দেশখালী। মানছি সন্দেশখালীতে কিছু একটা ঘটনা ঘটেছে এবং সেটা নিয়ে বেশ জলঘোলা হবে। সন্দেশখালী মহিলারা বিভিন্ন দিকে চলে যাচ্ছেন, নির্যাতনটা ভোটে ইস্যু, অবশ্যই ইস্যু। মহিলা স্ক্যাম একটা ইস্যু প্রতি ভোটে হয়ে থাকে, এই ভোটেও হবে। এ নিয়ে আমাদের মানে মাথা ঘামানোর কিছু নেই। ভোটে যেটা সব থেকে বেশি খায় সেটাকে বিক্রি করা হয়, এই তো গল্প। পাবলিককে খাইয়ে দাও, পাবলিক খেয়ে যায়। সত্যতা মিথ্যা কোনটা সে বিষয় পরে, কিন্তু সন্দেশখালী কাণ্ড নিয়ে এই যে ভুয়ো স্টিং অপারেশন বলা হচ্ছে, এগুলো সত্যতা মিথ্যাটা নিয়ে অনেক পরে যাচাই হবে। সন্দেশখালীতে কিছু না কিছু তো হয়েছে, যে কারণে এতটা এতটা জলঘোলা হচ্ছে, এটা তো আপাতত স্বীকার করুন। শুধু সন্দেশখালী সন্দেশখালী। যাই হোক, এই প্রতিবেদন এখানে শেষ করছি। সন্দেশখালী নিয়ে কিছু বলার নেই। সন্দেশখালী পুরো সন্দেশখালী থেকে শুরু করে 1-2, বেড় মজুর থেকে শুরু করে বেড় মজুর 1-2, ন্যাজাট, ন্যাজাট থেকে কালীনগর, কালীনগরের এপার থেকে যদি শুরু করে দিই ভোলাখালী, এরপরে এখান থেকে চলে আসবে খুলনা, খুলনা থেকে চলে আসবে এপারে সন্দেশখালী, সন্দেশখালীর এপারে যে তুষখালী, সেখান থেকে মণিপুর কোড়াকাটি হয়ে দাউদপুর হয়ে দুর্গা মণ্ডপ, এই যে বিশাল এলাকা সন্দেশখালী যে থানার অন্তর্গত, সন্দেশখালী 1-2 মিলিয়ে প্রত্যেকটা জায়গায় কিন্তু একজন করে মিনি শাহজাহান বসে আছে। তারা কিন্তু কন্টিনিউ এসব চালিয়ে যায়, সেসব নিয়ে তো কেউ কথা বলে না। শুধু সন্দেশখালী কিছু হয়নি, বাইরে থেকে একটা কথা বলে দিলে হয়ে গেল। যাই হোক, সন্দেশখালী নিয়ে আর বেশি কথা বলবো না। জানি না কতদিন সন্দেশখালী নিয়ে কথা বলা হবে আর। আপাতত এই ভিডিও এখানে শেষ করছি। সন্দেশখালী ভালো থাকুক, সন্দেশখালী সুস্থ থাকুক।